আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি সুফিয়া, আজকে আবার নিয়ে আসলাম আপনাদের সাথে নতুন রেসিপি। এখন আমি যেটা রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলাম। আজকে রান্না করলাম যে লাউয়ের খোসার ভর্তা। তো সর্বপ্রথমে আম্মু আগে বেটে নিছে, আম্মু বাটছে, তো আমি বাটি নাই, শিলপাটায় বেটে নিছে। তারপর পেঁয়াজগুলো লাল করে তারপর আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিছি। তো এটা আমি দেখাই নাই, ভিডিওটা এভাবে অনেকটা বড় হয়ে গেছে। তারপর হলুদ দিয়ে তারপর পানি দিয়ে এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিব। তো কে কোথায় থেকে আমার ভিডিও দেখতেছেন সবাই কমেন্ট করবেন। আর আপনাদের তো কোনো কমেন্ট পাই না, তো সবাই মিলে কমেন্ট করবেন যে কেমন হয়েছে না হয়েছে, এই বিষয়গুলো আমার কাছে শেয়ার করেন। এখন আবার এটাকে ভালো করে লাল করে তারপর মশলা দিয়ে দিব। এই দেখেন ভালো কষাকষি হয়ে গেছে। এখন আমি যেটা দিলাম সেটা হলো যে রসুন বাটা। এখন দিলাম যে আদা বাটা। এগুলোকে নিয়ে একটু ভালো করে মশলাটাকে কষায় নিব। এই দেখেন ভালো করে কষায় নিব। এখন আমার ক্যামেরাটা যে লাড়তেছি, কারণ এখন আমি এক হাত দিয়ে আবার যেটা বেটে রাখছি লাউয়ের খোসাটা যখন বাড়ছে ওইটা আমি আবার ওইটার সাথে মিক্স করে নিব। এই জন্য মোবাইলটা একটু এদিক ওদিক হয়ে গেছে। এ দেখেন মশলাটার সাথে লাউয়ের খোসাটা ভালো করে মিক্স করে নিব। অনেক এই দেখেন অনেক ভালো করে ইয়ে করে দেব। তারপর একটু পানি দিব। পানিটা একটু দিচ্ছি কারণ এটা সিদ্ধ হওয়ার জন্য আর মশলাটা একটু কষানোর জন্য। এই দেখেন এটা খেতে এত মজা হয়, মানে কি বলবো। আমাদের বাসায় সবাই এটা অনেক বেশি ভালোবাসে আর আমিই করি। আজকে ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি, এই জন্য দেখালাম। এই দেখেন ভালো করে নাড়াচাড়া দিতে হবে। আমি ভিডিওটা কোনো রকম আমি কাটি নাই, পুরোপুরিটা আমি ইয়ে করে তারপর আপনাদেরকে দেখাইছি প্রথম থেকে শেষ পর্যন্ত। এখন আবার টমেটো দিব, এরপরে একটু আলু দিছি, আলু সিদ্ধ ম্যাশ করে তারপর দিয়ে দিছি। এটা এখন আবার একসাথে মিক্স করে নিব। দেখেন এটাকে আমি যে যতক্ষণ নাড়তেছি বা এটাকে যতক্ষণ কিভাবে নাড়তেছি এগুলো সবগুলো আমি উঠাইছি আপনাদেরকে দেখানোর জন্য, বোঝানোর জন্য যে কতটুকু সময় লাগছে আমার। এটাকে একটু এটা অনেকটা নাড়াচাড়ার উপর রাখতে হয় কারণ যাতে নিচে দিয়ে না লেগে যায়। এই তো ভালো করে নাড়তেছি। আবার মাটির চুলা রান্না। তারপর একটু যখন হয়ে আসবে তখন মরিচগুলো দিয়ে দিব একটু ফ্লেভার আসার জন্য। আবার মরিচটা দিলে অনেক ভালো লাগে, গ্রানটাও সুন্দর আর খেতেও একটু ঝাল ঝাল লাগে। এই দেখেন অনেকটা নাড়াচাড়া দেব, যে এই দেখেন ভালো করে নাড়তেছি যাতে নিচে দিয়ে না লেগে যায়। নিচে দিয়ে লাগার পরে কিন্তু ইয়ে হয়ে যাবে। এখন দেখতেছি তেলটা খুব ইয়ে হয়ে গেছে, তারপর আমি আরেকটু তেল দিছি। তেল অনেকটা লাগে এটাতে। এখন আমি আবার এটার সাথে মিক্স করে নিব। এই দেখছেন আমি যখন এটা করি আমার হাতের এত ব্যথা করে কি বলবো। এটা অনেকক্ষণ নাড়তে হয়, এই জন্য আমি পুরোপুরিটা দেখানোর চেষ্টা করছি, এই জন্য কোনোভাবে ইয়ে করি না। আর আমার ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। এই দেখেন এটা একটু হয়ে আসছে, একটু শক্ত শক্ত হয়ে গেছে। এটা প্রায় পানি থাকবে না, একদম শক্ত শক্ত ভাব চলে আসবে। এই দেখেন চলে আসছে। ভালো ভালো করে নাড়তে হবে যাতে সবগুলো মশলা বা তেল একসাথে মিক্স হওয়ার পরে তারপর এখন আমি আবার ধনিয়া দিয়ে দিব। এই দেখেন চিংড়ি মাছ দিয়ে, চিংড়ি মাছের এটা
লাউয়ের খোসাতে এত ভালো হয় খেতে। এই দেখেন আমি প্রথমে একটু দিছি, আমি ধনিয়াটা একটু বেশি দিছি, এখন একটু নাড়া দেব। আমি বুঝি না ভাই, আপনারা যারা দেখতেছেন আমার ভিডিওগুলো ফুলভাবে দেখেন না, আমাকে ভালোবাসা দেন না কেন, আমি বুঝতেছি না। আমার ভিডিও যদি আপনাদের খারাপ লাগে আমাকে বলবেন। আপনারা আমার ভিডিও দেখেন না বা সাপোর্ট করেন না, সাবস্ক্রাইবার করেন না, কমেন্ট করেন না, শেয়ার করেন না, এগুলো কেন করেন ভাই? একটা ভিডিও তো অনেক কষ্ট করে বানাই। এখন আবার ধনিয়া দিয়ে দিছি, এই দেখেন আবার এখন আমি উঠিয়ে নিব। সবাই আমার ভিডিওগুলো দেখেন। এই দেখেন ফাইনাল লুক, দেখছেন? অসাধারণ হয়েছে, আমি অসাধারণ।